নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা। আমার একটি নতুন ব্লগ ভালো লাগা থেকে ভালোবাসাতে জানাই আপনাদের স্বাগত। আগের ব্লগেই তো আপনারা দেখেছেন যে আমরা পুরী বেড়াতে এসেছি। তো আজকে আপনাদের পুরীতে একটুখানি সমুদ্র, আমাদের হোটেলটার কিরম রুমে আমরা ছিলাম, হোটেলের চারপাশের পরিবেশটা এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আগের দিনে তো এইগুলো সবই দেখেছেন, রাস্তাঘাট, পুরী। আর পুরী আমাদের বাঙালিদের কাছে ভীষণ পরিচিত নাম। এই যে জ্যাক দাদা হোটেলে পৌঁছে বসে আছে খাটের ওপর, বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে এখানে, যেটা দুটো রুম, মানে এই হোটেলটার নাম বে প্রিমিয়াম। তো যে রুমগুলোয় আমরা থাকি প্রত্যেকটাতে কিন্তু দুটো রুম একসাথে, কিচেনের ব্যবস্থা রয়েছে, এখানে কাবার্ড রয়েছে, কিচেনের জন্য স্ল্যাব রয়েছে, বেসিন রয়েছে, সব কিছু। আর ভেতরে আর একটা রুম রয়েছে যার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, এবং সব ধরনের ফার্নিচারই কিন্তু এই দুটো রুমের মধ্যে কিন্তু রয়েছে। আমরা আপনার থার্সডে গিয়েছিলাম, তো থার্সডে নাইট, ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট হয়ে সানডে আমরা ওই 10:30-11টায় বেরিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের থেকে 10,000 রুপিস নিয়েছিল এই পুরো অ্যাপার্টমেন্টের জন্য। এই যে বাথরুমটাও কিন্তু খুব একটা ছোট নয়, যথেষ্ট স্পেশিয়াস, এবং এই মানে হোটেলটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একদম আপনার যে সি বিচ মার্কেট যেখানটা স্বর্গদ্বারের কাছে নয়, স্বর্গদ্বার থেকে বেশ খানিকটা দূরে, এটা স্টেশনের কাছে। চারিদিকে বেশ নিস্তব্ধ, নিরিবিলি, সবুজ, আর দূরে দেখা যাচ্ছে শান্ত স্নিগ্ধ সমুদ্রকে। যদিও কাছে গেলে সমুদ্রের এই শান্ত স্নিগ্ধ রূপ কিন্তু বোঝা যায় না, কিন্তু দূর থেকে দেখলে অনেক কিছুকেই বেশ শান্ত, সুন্দর, স্নিগ্ধই মনে হয়। চলুন একটু 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 করে চারিদিকটা ঘুরে দেখাই আপনাদেরকে। মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন রিল পাওয়া যায় যে এই ছবি চেঞ্জ হয়ে গেল, ওই ছবি চেঞ্জ হয়ে গেল। তো আমিও এখানে একটু সেরকমই ট্রাই করেছিলাম, তবে মনে তো হয় না সেরকম কিছু একটা করে উঠতে পারলাম বলে। ওই চেষ্টা চরিত্র চালিয়ে যাই, যদি কোনো দিন সাকসেসফুল হই। হাসবো না রাগ করবো কিছুই বুঝতে পারি না। চলুন, এই যে সমুদ্র দেখাতে দেখাতে আপনাদেরকে অ্যাকোয়ারিয়ামে এনে ফেললাম। যে হোটেলটায় আমরা আছি তারই তলাতে বেশ সুন্দর করে, এর আগের বারে যখন এসেছিলাম তখন এটা কনস্ট্রাকশন চলছিল, তো এবারে দেখলাম বেশ কাজ শেষ হয়ে গেছে, আর মাছ ফাছও রয়েছে। সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। স্বর্গদ্বারের যে সি বিচ রয়েছে যাবো, একটু ঘুরবো, সমুদ্রকে দেখবো, সন্ধ্যাবেলা সমুদ্রকে কেমন লাগে দেখতে, দেখে তারপরে একটু খেয়ে দিয়ে তারপর ফিরবো। আসল উদ্দেশ্য হচ্ছে ছানাপোড়া খাওয়া। যাই গিয়ে একটুখানি ঘুরে ছানাপোড়া খেয়ে তারপর ফিরে যাবে। পুরীতে আমরা দোলে গেছিলাম, তো ভীষণ ভিড়, ভীষণ ভিড়। ইভেন আমরা তো মানে যত হোটেলের সাথে কথা বলেছিলাম যে আমাদের এবার একটু ইচ্ছা ছিল যে সমুদ্রের ধারে কোনো হোটেল নেওয়ার, কিন্তু বিশ্বাস করুন একটা হোটেলও ছিল না। লাস্টে আমারই স্কুলের একজন স্যারকে আমি বলেছিলাম যে ওনার বন্ধুর হোটেল যদি রুম পাওয়া যায়, তো সেও বললো যে 2-3 মাস আগে তারাও যখন বুক করেছিল অতি কষ্টে তারা 2টো রুম পেয়েছিল, তো সেখানেও আর কোনো জায়গা নেই। কি আর করা যাবে, অগত্যা আমরা যে হোটেলে থাকতাম সেই হোটেলেই এসে উঠলাম। হোটেলটা খারাপ কিছুই নয়, কিন্তু ওই যা আপনার সি বিচ থেকে একটু দূরে, তবে সামনেই কিন্তু গোল্ডেন বিচ রয়েছে, তো সেখান থেকে অসুবিধার কিছু নেই, কিন্তু ওই আর কি, যাই যা ভয় বলি। চলুন, কি সুন্দর জানেন, পুরী শহরটাকে কিন্তু সাজিয়ে রেখেছে, কিন্তু সি বিচের ধারে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জ্যাম। শুধুমাত্র ওই সমুদ্র যেখান থেকে দেখা যায়, ওই টার্নিং পয়েন্ট থেকে আমরা স্বর্গদ্বার যেতে যেতে, স্বর্গদ্বারও যেতে পারিনি, তার অনেক আগেই আমাদের নেমে যেতে হয়েছিল। বিশাল জ্যাম, বিশাল জ্যাম, মানে গাড়ি নড়ছে না বলতে গেলে, এত ভিড়, তার উপরে এত বেশি টোটো চারিদিকে বেড়ে গেছে না, মানে মানুষের থেকে মনে হয় টোটোর সংখ্যা অনেক বেশি। সেই সমস্তর জন্য এত যানজট যে আমাদের যে, আমরাও অবশ্য টোটো করেই যাচ্ছিলাম, তো সেই টোটো কিন্তু এগোচ্ছিলই না। চলুন আস্তে আস্তে চারিদিকটা দেখতে দেখতে একটু 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 করে এগোনো যাক।
আগে যেমন রাস্তা থেকে সমুদ্রটা পুরোপুরি সুন্দরভাবে দেখা যেত, এখন জানেন এরকমভাবে ব্যারিকেড করে গাছ ফাছ লাগিয়ে দিয়েছে, যার ফলে সমুদ্রটা কিন্তু রাস্তা থেকে অত পরিষ্কারভাবে দেখা যায় না। ওই যেখান দিয়ে আপনার লোক যাওয়ার রাস্তা করেছে সেখান দিয়েই যা একটুখানি দেখা যায়, বাদ বাকি কিন্তু দেখাও যায় না। তো কিন্তু দেখতে জানেন তো বেশ ভালোই লাগছে, বেশ চারিদিকটা বেশ ঘাসের মতন করে বেশ গাছ টাছ লাগিয়ে এখানে দেখুন উপরে একটা সেই ওই হেলিকপ্টার মতন করে না, সেরকম সমস্ত ছিল। দেখুন চারিদিকটা কিন্তু প্রচণ্ড ভিড়, কত মানুষ দেখুন এখানে বসে বসে গল্প করছেন, হয়তো তারা অনেকটা হেঁটে এসে এখানে রেস্ট নিচ্ছেন, আবার কেউ কেউ হয়তো রাতে ট্রেন ধরবে বলে এখানে নিজেদের মালপত্র গুছিয়ে আর একবার সমুদ্রটাকে চোখ ভরে দেখে নিচ্ছে, আবার কেউ কেউ বসে চা খাচ্ছে, কেউ কেউ বসে নিচের উপরে মাছ ভাজা খাচ্ছে, আর কেউ কেউ আবার নিচেতে যে সমস্ত মিষ্টিওয়ালারা ঘুরে বেড়াচ্ছেন তাদের থেকে মদনমোহন, ছানা পোড়া, রসগোল্লা আর ছানার জিলিপি কিনে খাচ্ছে। দেখুন সমুদ্রটাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। পাহাড় আমার ভীষণ পছন্দ, বারবার আমার ব্লগে কিন্তু আমি একই কথা বলেছি, কিন্তু কেন জানি না এবারে যখন থেকে বেড়াতে যাওয়ার কথা হচ্ছিল তবে থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি পুরী যাব। পুরী এবারে আমাকে ভীষণভাবে টেনেছিল, তাই অনেক জায়গা ডিসাইড করে কোথাও না দিয়ে আমরা কিন্তু সেই পুরীতেই এসেছি। দোল পূর্ণিমার চাঁদটাকে খুব সুন্দর দেখতে লাগছে, আর চাঁদের আলো যখন সমুদ্রের জলের উপর পড়েছে আরও সুন্দর লাগছে, যেন চারিদিকটায় ওর যেন জলের ছটায় চারিদিকটা যেন চমকা। চলো, প্রকৃতি মানে সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? আর দেখুন দূরে যে মার্কেটটায় অজস্র আপনার ইলেকট্রিক বাতি চলে যাচ্ছে, তার আলোর ছটাও কিন্তু কিছু কম হয়। সমুদ্রের জলটা অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলো করে কত সুন্দর সাদা জলের মতন ফেনার মতন চলে আসছে, তাই না? আর সমুদ্রের গর্জন সে যেন চোখ বন্ধ করলে তাকে যেন মনে হয় সে সেই শাঁখের মতো আমারও কানের মতো পাচ্ছে। এখানে কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, আপনারাও শুনুন সমুদ্রের গর্জন আর তার সাথে হাওয়ার টান। সমুদ্র দেখতে দেখতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। মানুষ জানে পাখির মতো, আজ এখানে কাল ওখানে, ঘুরে বেড়ানো মানুষের কাজ। আজ মানুষ এখানে তো কাল মানুষ ওখানে, পাখা নাই বা থাকলো তবুও মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে বেড়াতে খুবই ভালোবাসে। তাহলে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আসি তাহলে, নমস্কার।